সুপ্রভাত। 5:30 বাজে, 1 অক্টোবর। গতকাল আমাদের 100 পুশ আপ এভরিডে চ্যালেঞ্জ শেষ হয়েছে। আমরা সেপ্টেম্বরে 3000 পুশ আপ দিয়েছি, প্লাস সাম ডেজ আমরা 110 120ও দিয়েছি। নতুন মাস, যখন একটা চ্যালেঞ্জ নেওয়া হয় তখন ওটা হ্যাবিট হয় না, একটা টাস্ক হিসাবে থাকে। তারপরে কিছুদিন বাদে ওটা একটা হ্যাবিট হয়ে যায়, তখন ওটা টাস্ক হয় না, একটা রোজই করো। যেমন ওটা নতুন অভ্যাস অ্যান্ড্রু হুবারম্যানের পড়ার পর থেকে, পডকাস্ট শোনার পর থেকে, যে ছানা খাওয়া। তোমরা কি ছানা খাও? ছানা তোমরা যদি খাও, কি করে ছানা বানাও? যেমন করে আওয়াজ হবে, ভয় পেও না, ঠিক আছে? এই দুধ দিলাম, এবার দুধটা যেই ফুটতে আরম্ভ করবে বন্ধ করে দেবো। বন্ধ করে দিয়ে ভিনিগার ঢেলে দেবো। ছোটোবেলায় আমরা লেবু দিয়ে কাটতাম, ভিনিগার কখনো খুব একটা দেখিনি। কালকে দোকানে ভিনিগার কিনতে গিয়ে লাল ভিনিগার দেখলাম, এটা হচ্ছে ডিস্টিলড মল্ট ভিনিগার। আর এই ছানাটা খেতে তো করে ভালো লাগে না, কারণ চিনিতে দিতে পারবো না। ছোটোবেলায় চিনি দিয়ে, ঘি দিয়ে আমি জাল দিয়ে দিয়ে সন্দেশ বানাতাম, মনে আছে এখনও। দাদার মাধ্যমিকের সিট পড়েছিল সাউথ পয়েন্টে, আমি তখন খুব ছোট, ক্লাস 4-এ পড়ি। আমি তখন দাদার জন্য ছানা দিয়ে, চিনি দিয়ে, গুড় দিয়ে সন্দেশ বানিয়ে মায়ের সঙ্গে গেছিলাম। আর ফেরার পথে পিসি সরকারের বাড়ির পাশে, বালিগঞ্জের ট্রাম লাইনের পাশে, ওইখানে আমার এক বাবার ছাত্রী ছিল, দেবশ্রী বলে, দেবশ্রী সরকার। তার বাড়িতে গিয়ে প্রথম ফ্রিজ থেকে তরমুজ খেয়েছিলাম, চিনি ছড়ানো। যাকে আমি ডিস্ট্র্যাক্টেড হয়ে যাচ্ছি। হচ্ছে ছানা। এটা আমি এই এতটা মতো ছানা রাত্রিবেলা ঘুমের আগে খেয়ে ঘুমোলে মাসেল ক্যাটাবলিজম, মাসেল ডিস্ট্রাকশন কম হবে। পার্টিকুলারলি অ্যাবাভ 40, অ্যাবাভ 45, যখন টেস্টোস্টেরন হরমোন, তারপরে IGF-1 হরমোন, গ্রোথ হরমোন কমতে থাকে, রাত্রিবেলা মাসেল ক্যাটাবলিজম বেড়ে যায়। এইটা হচ্ছে একটা স্লো রিলিজ প্রোটিন, কেজিন প্রোটিন। এই দুধের মধ্যে 80%, 80% হচ্ছে কেজিন প্রোটিন, যেটা স্লো রিলিজ। আর 20% হচ্ছে হোয়ে প্রোটিন, যেটার কথা তোমরা বোধহয় শুনেছো, যারা বডি বিল্ডার, যারা জিমে যায়, সেই সব ছেলেপুলেরা প্রচণ্ড হোয়ে প্রোটিন খায়, ঠিক আছে? এই হোয়েটা কিন্তু ছানা যে জলটা আমরা ফেলে দিই বা ডাল বানাতে ইউজ করি, সের মধ্যে হোয়ে প্রোটিন থাকা। যেহেতু ওটা খুবই কম, অনেকটা হয়ে দিয়ে তবে কনসেন্ট্রেট করতে করতে হয়ে পাউডার হয়, এটার দাম বেশি। আর যদি সেটা আইসোলেট করে, মানে ফ্যাট এবং সুগারটা সরানো হয়, তাহলে দাম আরও বেশি। তো এটা প্রায় শেষ হতে চলেছে। এটা চকোলেট, ভালো খেতে, কিন্তু এটা আরও ভালো। এটা খেয়ে মনে হয় বেশ আইসক্রিম খাচ্ছি। এটা যদি 1 স্কুপ এর মধ্যে মিশিয়ে দিয়ে একটা দলা বানিয়ে নিয়ে যাও, দুপুরবেলা যখন খিদে পাবে, চারপাশে কিছু খাবার নেই, এটা খেলে খুব ভালো। কিন্তু দিনে একবারও যদি খেতে হয়, তাহলে রাত্রিবেলা ঘুমের আগেই 1-1.5 ঘন্টা